বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার পিছনে আমি একটা অঙ্ক আগে তুলে রাখছি। এটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসে, জাস্ট লাইক ক্যাডেট অ্যাডমিশন এক্সাম। তারপর হচ্ছে মনে করো যে আহ, বিভিন্ন ধরনের জব এক্সামিনেশন এসে থাকে আর কি। তো আজকে আমরা মূলত এই অঙ্কটাই সমাধান করব। এই অঙ্কটার মাঝে কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের অনেক সময় সাধারণ জ্ঞানের ক্ষেত্রে লাগে। হুম। আর অঙ্কটা দেখে একটু, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো অথবা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, হুম, দেখে মনে হতে পারে যে অঙ্কটা একটু কঠিন আছে। বাট অঙ্কটা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে যে অঙ্কটা কি ধরনের সহজ একটা অঙ্ক। আর এখানে কিছু কিছু বিষয় আছে একদম বেসিক বিষয় আছে, যেগুলো আমরা এই অঙ্কটা করলেই খেয়াল করলেই বুঝতে পারবো। এখানে লেখা আছে যে রংপুর ক্রিকেট স্টেডিয়ামের দৈর্ঘ্য। তো যেহেতু আমাদের রংপুরে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে, ধরো রংপুর ক্রিকেট স্টেডিয়ামের দৈর্ঘ্য 186 মিটার এবং প্রস্থ হচ্ছে 136 মিটার। হ্যাঁ, মানে এখানে আমাদের ক্রিকেট স্টেডিয়ামের ক্ষেত্রফলটা প্রথমে বের করতে হবে। এরপর বলছে যে 3টি ক্রিকেট পিচ বাদে স্টেডিয়ামে ঘাস লাগাতে। তাহলে কি বলছে যে ক্ষেত্রফলের যেটা আমাদের বের হবে সেখান থেকে 3টা ক্রিকেট পিচের ক্ষেত্রফল আমরা মাইনাস করব। কয়টা মাইনাস করব? 3টা। এখন স্টেডিয়ামে ঘাস লাগাতে প্রতি 25.5 বর্গমিটারে 2550 টাকা খরচ হলো। স্টেডিয়ামে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হয়েছে? আগে বোঝার বিষয়, এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। হ্যাঁ, এটা মূলত আমরা প্রথমে গুণ করব, গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পাবো। এখানে আরেকটা যে বেসিক একটা নলেজ, এখানে আমাদের যে ক্রিকেট পিচ আছে, এই ক্রিকেট পিচের মানটা আমাদের জানতে হবে। হ্যাঁ, এখন একটা ক্রিকেট পিচের দৈর্ঘ্য মূলত কতটুকু হয়, প্রস্থ কতটুকু হয়, এটা জানতে হবে, ক্ষেত্রফল কতটুকু হয় জানতে হবে। আবার এক্ষেত্রে অনেক সময় ক্রিকেট পিচের ক্ষেত্রে ক্ষেত্রফল জানলে হয় না, কারণ ক্ষেত্রফল অনেক সময় আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে। কিন্তু আমাদের যেটা আছে এটাতে দৈর্ঘ্য হবে সবসময় একটু বেশি আর প্রস্থটা কম হবে, সেটা আমরা জানি। তো দেখো আমরা সমাধান করি। আমি আগে সমাধান লিখে নিই। আমরা প্রথমে কি বের করবো? এখানে দেওয়া আছে, আমাদের লেখার দরকার নেই, দেওয়া আছে। আমরা লিখব যে ক্রিকেট স্টেডিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমরা আমরা জানি, লিখি আগে। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকারটা লিখলাম না, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো যেহেতু আমাদের স্টেডিয়াম গুলো আয়তাকার হয়ে থাকে, সেজন্য আমরা লিখবো স্টেডিয়ামের ক্ষেত্রফল। আমাদের কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ উপরে আছে, আমি লিখলাম না, দেওয়া আছে। আমরা লিখবো যে স্টেডিয়ামের ক্ষেত্রফল। স্টেডিয়ামের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর ক্ষেত্রফলের একক কিন্তু মূলত বর্গমিটার হয়ে থাকে। এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন যে ক্ষেত্রফলের একক কি। তো আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 186 মিটার। আমরা লিখি 186 মিটার গুণন প্রস্থ কত আছে? 136 মিটার। এখানে আমরা গুণ করলে দেখো কত হয়। গুণটা আমরা এখানেই করি। 186 গুণন 136। এখন গুণটা আমরা করব, গুণ করে দেখি। 6 এর সাথে 6 গুণ 6 6 36, হাতে থাকবে 3, 6 8 48, আর 3 যোগ করলে কত হবে? 48 49 50 51, 51 1 হাতে থাকলো 5। আবার 6 6 5 6 11।
এক ঘর কাটা, 3 6 18 8 হাতে থাকলো 1, 3 8 24 আর 1 25, 25 5 হাতে থাকলো 2, আর 3 1 3, 3 2 5, আবার এক ঘর বাদ আমাদের। এখন 6 অক্ষে 6, 8 অক্ষে 8, 1 অক্ষে 1, এখন আমরা যোগ করবো এটা। 6 6 নিচে নেমে আসলো, 8 আর 1 9, 5 6 11, 5 6 11 আর 1 12, 2 হাতে থাকলো 1, 8 5 13 আর 1 14, 14 আর 1 15, আর হাতে থাকলো 1, 15 5 হাতে থাকলো 1, 11 1 2। তাহলে আমাদের কত বর্গ মিটার হলো? 25,295। কত হলো? 25,296। হ্যাঁ, লিখি দিকে আমরা 25,296 বর্গ মিটার। ওকে, আমরা স্টেডিয়ামের ক্ষেত্রফল পাইলাম। এখন এরপর আমাদের যে বিষয়টা দেখতে হবে যে 3টি ক্রিকেট পিচ। এখন এখানে উল্লেখ করা আছে 3টি ক্রিকেট পিচ। একটি আদর্শ ক্রিকেট স্টেডিয়ামের ক্রিকেট পিচের দৈর্ঘ্য মূলত 20.05 হয়ে থাকে। কতটুকু হয়ে থাকে? 20.012। কতটুকু হয়ে থাকে? 20.012, এবং প্রস্থ হয়ে থাকে মূলত 3.05। আমরা লিখি দেখি। আমরা জানি আদর্শ ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত বলছি? 20.12 মিটার, এবং আদর্শ ক্রিকেট পিচের প্রস্থ হয়ে থাকে মূলত 3.05 মিটার। হ্যাঁ, যেহেতু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পাইছি, এখন আমরা ক্ষেত্রফলটা বের করব। একটি আদর্শ ক্রিকেট পিচের ক্ষেত্রফল, দেখি আমরা এখন ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফল সমান কি জানো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখলাম না? 20.12 গুণন 3.05 বর্গমিটার। এখন এটা গুণ করলে আমাদের যেটা হয়, দেখো গুণটা করি আমরা। 20.12 গুণন 3.05, এই গুণ করি এখন। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 5 অক্ষে 5 আর 1 6, 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10। ওকে, আমরা এক ঘর বাদ দিই। 2 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য, 0 0 2 0 0, এক ঘর বাদ। আবার দেখো এখন 3 দুগুণ 6, 3 অক্ষে 3, আর 3 শূন্য শূন্য, 3 দুগুণ 6। আমরা এখন যোগ করি। 0 0 0 নিচে নামলো, 6 যোগ 0 6, 6 যোগ 0 6, তারপর কি 3 যোগ 0 3, 1 যোগ 0 1, আর 6 6। যেহেতু আমাদের এখানে শূন্য আছে দুটার পরে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হলো? 102.36 বর্গমিটার। 36 বর্গ মিটার। এখন আমরা কি পাইলাম? একটি আদর্শ ক্রিকেট পিচের ক্ষেত্রফল পাইলাম। এখন আমরা কি করবো? আমরা এখন এটাকে 3টা ক্রিকেট পিচ, কয়টা? 3টা ক্রিকেট পিচ। এখন 3 দিয়ে গুণ দাও। অতএব 3টি ক্রিকেট পিচের ক্ষেত্রফল, তাহলে গুণ দাও 3 দিয়ে। 61.36 গুণন 3 বর্গমিটার। আমরা এখানে ক্যালকুলেশন করব।
করে দেখি 61.36 গুণন 3 গুণ করি দেখি এখন আমরা 3 6 18 8 3 3 9 আর 1 10 0 হাতে থাকলো 1 3 1 3 3 আর 1 4 হ্যাঁ 3 6 18 18 যেহেতু দুই ঘর ভাঙার তার মধ্যে কত বর্গ মিটার আসলো দেখে আবার দেখি 3 6 18 হাতে 3 3 9 আর 1 10 3 3 আর 1 4 3 6 18 184.08 বর্গ মিটার। এই যে আদর্শ ক্রিকেট পিচের দৈর্ঘ্য এবং প্রস্থ মুখস্থ রাখতে হবে, কারণ জানতে হবে, না জানলে আমরা এই অঙ্কটা করতে পারবো না। তাহলে আমরা কত পাইলাম? দৈর্ঘ্য এবং প্রস্থ কত পাইলাম? আমরা দৈর্ঘ্য পাইলাম 20.12 মিটার, প্রস্থ পাইলাম 3.05 মিটার, এবং একটি আদর্শ ক্রিকেট পিচের ক্ষেত্রফল হচ্ছে 61.36 বর্গ মিটার, এবং 3টি ক্রিকেট পিচের ক্ষেত্রফল হচ্ছে তাহলে কি 61.36 কে 3 দিয়ে গুণ আমরা 184.08 বর্গ মিটার পাইলাম। হ্যাঁ, এখন কি বলছে যে 3টি ক্রিকেট পিচ বাদে, তাহলে 3টে ক্রিকেট পিচ বলতে কি? তাহলে আমাদের এখান থেকে মাইনাস যাবে, মানে 25,296 থেকে আমাদের 184.08 বর্গ মিটার মাইনাস যাবে। কি জন্য মাইনাস যাবে? কারণ 3টি ক্রিকেট পিচ বাদে ঘাস লাগাইতে বলছে। ওকে, এখন দেখো আমরা মুছে দিই। দেখি দিই, এটা লাগবে না আমাদের, শুধু এই দুই মান দুটা লাগবে। হ্যাঁ, এখন আমাদের এটা থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে ক্রিকেট পিচ বাদে ক্ষেত্রফল, এখন 25,296 মাইনাস 184.08 বর্গ মিটার। ওকে, এখন তাহলে কি করতে হবে? আমাদের মাইনাস করতে হবে। হ্যাঁ, দেখি মাইনাস করি আমরা। 25,296 মাইনাস কত? 184.08। যেহেতু আমাদের এখানে দশমিক আছে, এখানে আমাদের এই 25,296 পরে দুটো শূন্য দিতে হবে। এখন আমরা মাইনাস করি। ওকে, এখন আমাদের উপরে কি আছে? শূন্য, নিচে 8 আছে। এখন আমরা যখন এরকম মাইনাস গুলো করবো, উপরে আমরা শূন্যের সাথে 10 যোগ দিলে, শূন্যের সাথে 10 দিলে 10, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকে 1, শূন্য আর 1 1, 10 থেকে 1 বাদ দিলে 9, আমাদের দশমিকটা এখানে আসবে, হাতে থাকলো 1, 4 আর 1 কত? 5, 6 থেকে 5 বাদ দিলে 1, তারপর 9 থেকে 8 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 5 এর 5, 25। তাহলে কত সময়? 25,111.92। লিখি আমরা 25,111.92 বর্গ মিটার। তাহলে আমাদের ক্রিকেট পিচ বাদে ক্ষেত্রফল কত হলো? 25,111.92 বর্গ মিটার। এখন কি বলছে? প্রতি 25.5 বর্গ মিটারে, এখানে কিন্তু প্রতি 25 এখানে একটা প্যাচ আছে। এখানে প্যাচটা কি? এখানে কিন্তু বলতে পারতো যে প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হয়, কিন্তু না, এখানে বলছে কি যে প্রতি 25.5 বর্গ মিটারে। এখন দেখি আমরা লিখি 25.5 বর্গ মিটারে খরচ হয় কত?
2550 টাকা। অতএব 1 বর্গমিটারে খরচ হয়, কম হবে না বেশি হবে? কম হবে। 2550 ভাগ 25.50 টাকা। অতএব আমাদের এই বর্গমিটারে কত টাকা খরচ হবে আমরা এটা বের করবো এখন। অতএব 25,111.92 বর্গমিটারে খরচ হয় 2550 গুণন 25,111.92 ভাগ 25.50। ওকে, এখন এই ভাগটা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আহামরি অত কঠিন না। আমরা যেহেতু এই যে এখানে যে আমাদের দশমিকটা আছে, আমরা যদি দশমিকটা তুলে দিতে চাই, তাহলে এটাকেও 10 দিয়ে গুণ দিতে হবে, এটাকেও 10 দিয়ে গুণ দিতে হবে, এটাকেও 10 দিয়ে গুণ দিতে হবে, এটাকেও 10 দিয়ে গুণ দিতে হবে। এখন আমরা যদি 10 দিয়ে এটাকে গুণ দেই, এটাকেও গুণ দেই, তাহলে দেখো কত আসে। 2550 টাকা যদি আমরা 10 গুণ দেই, তাহলে একটা শূন্য বাড়বে, তাহলে একটা শূন্য দিয়ে দিলাম, গুণন 25,111.92। আর যখন আমরা 25.5 টাকাকে 10 দিয়ে গুণ দেবো, তাহলে আমাদের 255 হবে। এখন আমরা কাটাকাটি করতে পারবো। 255 যদি আমরা 100 দিয়ে গুণ দেই, তাহলে 25,500 টাকা হয়। এখন এটার সাথে আমরা এখন গুণ দিব, এটা গুণ দিলে আমাদের কত হবে? গুণ দিলে কত হবে আমাদের? শুধু 25,111, দুইটা শূন্য বাড়বে আরো নাকি? আমরা গুণটা দেই এখানে। 25,100.92 গুণন কত? 100। এই গুণ দেই, 202 90 2020 900 100 আবার 100 আবার 100, হ্যাঁ আবার 100 500 আবার 500, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এক ঘর বাদ, আবার যদি শূন্য আছে শূন্য, 1 2 3 4 5 6, আবার এক ঘর বাদ 1, আমরা দেব এখন 2 9, তারপর 1 1 1 5 2। এখন আমরা যোগ করি 0 0 0 0 2 9 1 1 1 5 5 5 2 2 লক্ষ। তাহলে কত হলো আমাদের? এই যেখানে দশমিক দেওয়া আছে, দশমিক এখানে চলে আসলো। হ্যাঁ, তাহলে একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে আমাদের কত হলো? 2,51,192 টাকা। 2,51,100 2,51,000 কত হবে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 25 লক্ষ, সরি 25 লক্ষ, 25,11,192 টাকা। এটাই আমাদের উত্তর।